শুভ সকাল বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে, হাসি পাচ্ছে বলতে, কালকে আসলে এত বৃষ্টি এত হাওয়া হয়েছে না, এত ঠান্ডা পড়েছে যে রাত্রেবেলা আমি কম্বল গায়ে দেওয়া ছাড়াও আবার লেপ বার করে নিয়ে এসে গায়ে এত শীত করছিল আমার কালকে। তো এখন যদিও শুভ সকাল নেই, এখন বাজে প্রায় 10টা বাজতে 10। তো সকালবেলা আমি উঠেছি ঠিক পাক্কা 9:45 সময়, উঠে নিয়ে বাসন মাজা, ঘর ঝাড়ু করা, এগুলো সব আমার করা শেষ। এখন নিয়ে এসেছি চা। তো এখন আমি বসে বসে একটু চাটা খাবো, তারপরে মনে করো রান্নাঘরে যাবো। আর আজকে তো শনিবার, কী যে রান্না করব সেটাও বুঝতে পারছি না। তো চলো সারাদিন দেখি, যা করব অবশ্যই তোমাদের সাথে তো সেটা শেয়ার করবই। তো চলো, ওইদিকে আমার বর বসে গেছে সকালে টিফিন করতে। ও তো ঘুম থেকে উঠলে একটু খিদে পেয়ে যায়। তো যাই হোক, ও টিফিনটা করতে থাকুক, ততক্ষণ আমি চাটা সুন্দর করে খেয়ে নিই। আর যদিও আজকে আমার মেডিটেশনও করা হয়নি সকালে, রেকিও করেনি, কারণ আজকে সকালের দিকে গিয়ে লেপটা নিয়ে এসেছি, তার গাটা গরম হয়ে গেছে। আর আমার উঠতেও ইচ্ছা করছিল না, যে না 9:30টার পরে উঠলে আমার প্রচুর দেরি হয়ে যায়। আবার মার্কেটে মাল দেওয়াও আছে, পেমেন্ট আনা আছে। তো চলো সঙ্গে থাকো। ভাত বসিয়ে দিয়েছি আর আমার বর বসিয়েছে রুটির তরকারি। এখন ওইটা হবে, তারপরে রুটি হবে, তারপরে দেখি কি রান্না করি। ছানা আনবে মনে হয়, ছানার বড়া ঝোল বানাবো ভাবছি। তো আকাশের অবস্থা ওই রকমই। আজকে যেহেতু শনিবার, সেই জন্যে আমি আজকে রান্না করব। যে ছানার কিনে নিয়ে এসেছিল আমার বর, ছানার এই বড়া করে নিয়েছি। আর বলো তো কি, এই যে আলুটাকে এই যে সেদ্ধ করে নিয়েছি, এখন এটাকে কেটে কেটে দিয়ে দেব। আর এখানে হচ্ছে আদা, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা পেস্ট আছে। তো চলো রান্নাটাকে তাহলে শেষ করি। এখন একটু ভাজা ভাজা করি। এখন এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে লবণ। এখন এর মধ্যে লবণ দিয়ে দিলাম একটু। এখন ভাজা ভাজা হয়ে গেছে আলুটা। এখন এই পেস্টটা দিয়ে দিলাম। পনির এখন যেরকম ভেজাল হয়ে গেছে, ওই জন্য এখন আর আমরা সেভাবে পনির আনি না। কারণ বলো দেখি, ওই সব কেমিক্যাল দিয়ে পনির টেস্ট করে খাওয়া, তার থেকে ছানাটা তাও পিওর থাকে। সেটা মনে করো দুধ, এখন কি দুধ মিশায় সেটাও বলা মুশকিল। এইটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম। এখন মধ্যে দেবো হলুদ, একটু লঙ্কার গুঁড়ো দেবো, কাঁচা লঙ্কা দিয়েই দিয়েছি। একটু হলুদ দিলাম, জিরা, ধনের গুঁড়ো দিয়ে দিলাম, আর অল্প দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর অল্প দিলাম। এখন এটাকে খুব সুন্দর করে কষিয়ে নেব। আলু সেদ্ধ দিয়ে করলে কি ঝোলটা বেশি একটু গাঢ় হয়, মানে ঘন হয়। এটা ততক্ষণে ফুটতে থাকুক। মশলা তেল ছেড়ে দিয়েছে, কষা কষা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। তো দিয়ে দিই জল। জল দিয়ে দিলাম, কারণ ছানার বড়াগুলো ডুববে, তারপরে আবার বড়া অনেকটা ঝোল টেনেও নেবে। তো দিয়ে দিলাম ঝোল। এখন এটা ফুটে উঠুক।
ঝোল ফুটে গেছে, লবণ তো ঠিকই আছে, একটুখানি চিনি দিয়ে দিলাম। তোমরা যে যেরকম চিনি খাও চিনি দিয়ে দেবা। আর বলতে কি যেহেতু আলু সিদ্ধ আছে ওই জন্য আলু সিদ্ধের কোনো ভয় নেই, আলু তো ঠিকই আছে। এখন ঝোলটা আর একটু ইয়ে হয়ে যাক, তারপরে বড়াগুলো ছেড়ে দেবো। এখন ঝোলটা ফুটে গেছে, এখন এর মধ্যে দিয়ে দেবো এই ভাজা বড়াগুলো, যে দিয়ে দিলাম। আমাদের শনিবার দিন আর মঙ্গলবার দিন এই রান্নাটা বলতে গেলে একটা কমন রান্না, এটা হবে। দিয়ে দিলাম। এখন এটা একটুখানি ফুটবে, তারপরে ঘি গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো। এখন এটা একটু ফুটে নি। এখন ঝোলটা পুরো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি দিলাম বন্ধ করে। এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, এটা আমার নিজের হাতে বানানো, বানিয়ে নিয়েছি। এই গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু ঘি, হয়ে গেল। ছানার বড়া দিয়ে ঘি দিয়ে দিলাম। একদম রস বড়ার মতো টুকটুক টুকটুক করছে, একদম রসের ঝোলে একদম টুকটুক করছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। আমার ছানার বড়ার ঝোল পুরো কমপ্লিট। এখন বাজে 12টা, আমার রান্না শেষ হয়ে গেল। তো যাই হোক, এখন এই ভাজা ছানার বড়াটা একটু খাই, দারুণ লাগে ভাজা ছানার বড়া খেতে। এখনো ওয়েদার একই রকম আছে, তবে বৃষ্টিটা একটু কম, হাওয়া আছে। এখন যেমন নিচের ঘরে সামনে আবার গণেশ লক্ষ্মী পুজো আছে, ওইটা আমার পার্লারের প্রতিষ্ঠা দিবস। রাস পূর্ণিমাতে আমার পার্লার ওপেন হয়েছিল 1999-এ। এখন যেমন নিচের ঘরে গিয়ে বাসন গুছাবো, আমি পুজোর দিন, আবার না হলে আমি তো একলা একলা আমার পুজোর জোগাড় করবো, তো আমার অসুবিধা হয়। তাহলে যাই নিচের ঘরে গিয়ে বাসনটা গুটিয়ে টুটিয়ে রাখি, দেওরের বাসন নিয়েছিলাম ওটাও দিয়ে আসি। এটা হচ্ছে আমার পুরনো ঘর। এইটাই হচ্ছে আমি আমার শ্বশুর মশাইয়ের হাত ধরে এই বাড়িতে এসেছিলাম। হ্যাঁ, আমার শ্বশুর মশাইয়ের তো অনেক প্রপার্টি, যদিও ভাইদেরকেও অনেক কিছু দিয়েছে। তো যাই হোক, এই যে বাসন গুছালাম, ওইদিকে ওগুলো হচ্ছে সব পাথরের, ওগুলো আলাদা রাখবো। এই যে এখানে মোটামুটি বাসন, আর এখানে কুচি খাচি বাসন, আর এখানে কিছু বাসন। তো আমাদের, আর এইখানে এই ঘরটা হচ্ছে একটা বড় ঘর, এখানে আমার বরের মাল থাকে। আর এই প্লটটা হচ্ছে আমার ভাড়া দেওয়া একটা ঘর, একটা টয়লেট, একটা রান্নাঘর, তার সঙ্গে রানিং ওয়াটার আছে। তো আমাদের বাড়িটা ভগবানের আশীর্বাদে অনেকটাই বড়, কারণ যেহেতু বাবারা 3 ভাই। এইভাবে কাজ না ফেলে রাখলে হয় না, দিনে দিনে না করে নিতে হয়। এখন এখানে পাথরের বাটিটা এখানে উপর করে রাখলাম। পাথরের থালা বাটি গ্লাস, যেটা মাকে ভোগ দেওয়া হয়, এগুলো রাখলাম। আবার যেটা যেটা মনে করো লাগবে আমার লক্ষ্মী পুজোর দিন, সেটা আবার এই ঘর থেকে এসে নিয়ে যাব। এটা বলো থেকে আমার ঠাকুরের রান্না করার জন্য আপাতত নিরামিষ ঘর, কারণ বললো থেকে মা। আর এটা হচ্ছে ছোট যজ্ঞের ট্রে, এটার মধ্যে করে আমি ওই ঘুটে গোবর ইয়ে করতে পারি, যজ্ঞ করতে পারি। আর বড় যজ্ঞের ট্রেটা হচ্ছে এই যেটা, এটা তো এখন 12 হয়ে গেছে, সবাই নেয়, সবাই। আর নিক, ঠাকুরের জিনিস তো সবাইকে দেওয়া হয়। এই যে গ্যাসও আমার 12, এই যে বড় গ্যাস, এটাও আমার 12। আর 12 মানে অনেকেই নেয়, দেওর তো নেয়, আবার দেওরের থেকেও আমি অনেক জিনিসপত্র নিয়েছি। এই যে আমার নিরামিষ পাটা। আর এটা হচ্ছে আমার বরের মালের ঘর, এখানে কি আছে দেখে যে, তো এই যে এটা হচ্ছে আমার বরের মাল থাকে এখানে, ঠিক আছে। এই যে সব কসমেটিক্স, যেহেতু ডিস্ট্রিবিউটার। এখানে আছে আমার সব তেলের কৌটো, আমি যে তেল বানাই তার কৌটো। তো চলো, আজ আমার এই কাজটা হয়ে গেল। রোজ ভাবি করব। আর ওই যে যজ্ঞের জিনিস প্রচুর বেঁচেছে। তারপরে বলো তো কি, ছোবা, নারকেলের ছোবা, সবাই এসে এসে নিয়ে যায়। আরে বাজারে গিয়ে নারকেলের ছোবা কিনতে গেলে প্রচুর দাম নেয়। এদিকে যজ্ঞের সব কাঠকুটা যা বাঁচে রেখে দিই, এখানে 1 বস্তা ছোবা কেটে রাখা আছে। আমার আর লক্ষ্মী পুজোর কোনো চিন্তা নেই। তো চলো, এখন এই ঘরটা মোটামুটি ওই কোনাটায় একটা কিছু এসে ন্যাকড়া ঠ্যাকড়া দিয়ে যেতে হবে। তো বন্ধুরা, 2টো ঘরের কাজই মোটামুটি আজকে এটা শেষ করে ফেললাম।
এখন আছে হচ্ছে আমার ঘরের রসগুলো, ওইটা দিয়ে জিভে গজাটা বানাবো। বর আবার পেছনে আর একটা লম্বা বাঁশ লাগিয়েছে, সেটা হচ্ছে কি বলতো, ওই যে তাল, অকালের তাল ভুলে রেখে দিছে, ওটাও আমাকে করতেই হবে। তো চলো যাই স্নান করে পুজো করি। এখন বাজে বন্ধুরা 11:30। তো আমি এখন এই ময়দাটাকে একটু ময়াম দিয়ে মেখে রেখে দিই, তারপর দুপুরবেলা খেয়ে দিয়ে একটু বিশ্রাম টিশ্রাম করে তারপরে এটাকে তৈরি করব। যখন তৈরি করব অবশ্যই তোমাদেরকে দেখাবো। পুরো ময়ামটা হয়েছে, আমার মা বলতো এরকম করে দেখবি, এই যে মূর্তি হয়ে গেল তার মানে ময়ামটা একদম মানে তোমার ঠিক মাত্রায় হয়ে গেছে। এখন আমি এটাকে মাখার জন্য এখানে বসিয়ে নিয়েছি জল। তো উষ্ণ উষ্ণ হলে, হ্যাঁ উষ্ণ উষ্ণ হয়ে গেছে, এখন আমি উষ্ণ উষ্ণ জলটা দিয়ে এই ময়দাটাকে মেখে ফেলবো। আমি সারাদিন খাটি, কিন্তু বলো তো কি গাধার খাটনি খাটি। যেই জায়গায় খাটলে আমার দুটো পয়সার মুখ দেখতে পারি সেই জায়গাটাই আমার বন্ধ থাকে। কিন্তু আমি যে কিছু জানি না পারি না তা না, সবাই আমার কাজের আশা করি প্রশংসা করে, সবাই করে, খালি বলে দিদি তুমি আবার ফিরে এসে সুন্দর করে কাজ করো। তো বন্ধুরা এটা মেখে নিই এখন ঢেকে রেখে দেবো, তারপরে সন্ধ্যাবেলায় এই জিভে গজাগুলোকে ভাজবো। তা না হলে বলো তো কি, ওই বড় কড়াইটার মধ্যে রসটা রয়ে গেছে, তো ওই রসটা আর শেষও হবে না, আমার আর তালটাও জাল করা হবে না। ময়দাটা খুব সুন্দর করে একদম মাখা হয়ে গেছে। এখন এটাকে কি করব বলো তো, এটাকে এখন ঢেকে রেখে দেবো। বন্ধুরা আর তেল চিপচিপে চুল ভাল লাগছে না, ভাবলাম একটা ভালো একটা শ্যাম্পু বানাই, যখন সব কিছু আছে। তো দেখো খুব সুন্দর শ্যাম্পু বানিয়েছে একটা, এই যে মাথায় দিয়ে দেখাচ্ছে, দেখো কত সুন্দর ফেনা হচ্ছে, ঠিক আছে। তো চলো শ্যাম্পুটা আমি কিভাবে বানালাম তোমাদেরকে দেখাই। তো পিওর হার্বাল শ্যাম্পু আমার একদম রেডি, এই যে খুব সুন্দর, দেখো ফেনা হয়ে গেল, এই যে ফেনা চুলে দিলে খুব সুন্দর ফেনা হয়ে যাবে। তো চলো। তো বন্ধুরা এত পিওর শ্যাম্পু সত্যি বলতে গিয়ে কিন্তু আর হয় না। এটা এইসব শ্যাম্পু মাখতে গেলে কিন্তু তোমাকে বানিয়ে নিতে হবে, সব জিনিস ঘরে রাখবে, বানিয়ে নেবে। আবার ইচ্ছা করলে জাল দিয়েও রেখে দিতে পারো, সেটা 1 মাস থাকে, ফ্রিজে থাকে। কিন্তু আমি আজকে পুরো পিওরটা মাখবো। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকো। আগামী দিনে তোমাদের দেখাবো আরো হেয়ার আর স্কিনের সুন্দর সুন্দর উপায়। তো বন্ধুরা তোমরা তো দেখলেই আমি কি সুন্দর শ্যাম্পুটা বানিয়েছিলাম। তো শ্যাম্পুটা বানিয়ে শ্যাম্পুটা লাগিয়ে স্নান করলাম, চুলটা না এত সুন্দর গন্ধ আর এত ভালো লাগছে, চুলটা ধরতে বিশ্বাস করবে না, এত ভালো হয়েছে শ্যাম্পুটা। চুল তো আজকে ওঠেইনি বলতে গেলে। তো রোজ দিন মনে করে আমরা 3 জনে বসে খাই। তো আজকে তো আমার বর গেছে মার্কেটে, আর আমার ছেলে ও তখন দেখলো আমি শ্যাম্পু বানাচ্ছি দেখে আর আমাকে বিরক্ত না করে ও বাটিতে করে খেয়ে নিল। বাটিতে করে খাওয়া মানে তো অল্প একটু খাওয়া, মা যেরকম করে খাওয়াবে সেরকম তো নিজে হাতে নিলে খেলে না, কিন্তু আজকে আমি একলা। তো আজকে যেহেতু নিরামিষ তার জন্য আমি নিয়ে নিয়েছি এরকম একটা বড় কাঁচা লঙ্কা ঝালে ঝালে কিন্তু খেয়ে নেব। রোজ সবাই একসঙ্গে খায়, তো খাওয়ার পাতের ভিডিও আমি করতে পারি না খাওয়ার টেবিলে, ওরা থাকে, ওরা না পছন্দ করে না। তো বন্ধুরা খেয়ে নিই, তারপরে পরে আসছি। তো বন্ধুরা রান্নাঘরে তো আমার পুরো সব কিছু করা শেষ। তারপরে অল্প ময়দা বাঁচা, এই যে লুচি করে নিয়ে এসেছি, আর তার সঙ্গে আছে হচ্ছে দুধ চা, এই যে। কিন্তু তোমরা সবাই অনেকে ভাবছো দুধ চা খাওয়া ঠিক না, ঠিক আছে, কিন্তু কালে ভাদ্রে একদিন মনে ইচ্ছা থাকলে কিন্তু খাওয়া যেতেই পারে, ওটা কোনো ব্যাপার না। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা হয়তো অনেকটা বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করতে চাচ্ছি না। তো তোমরা সকলে খুব ভালো থেকো, সুখে থেকো, শান্তিতে থেকো, আর থাকতে হবে হাসি খুশি। আর দেখো আমি যে আমার হার্বাল শ্যাম্পুটা দিয়ে চুলটা ধুয়েছি, চুলটা কিন্তু খুব সফট নরম হয়ে গেছে একদম। তো বন্ধুরা আজকের মতো আসি, টাটা, আবার দেখাবো আর একটা নতুন ব্লগের সঙ্গে, ততক্ষণের জন্য বাই।